This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। 3 দিন চলে গিয়েছে, কিন্তু এই ফিরোজ কোথায়? ফিরোজ কোথায়? সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে তিনি সরাসরি হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন এবং অভিযোগও করছেন গুলশান কলোনি কাণ্ডে মূল অভিযুক্ত মিনি ফিরোজ। পুলিশের খাতায় তিনি ফেরার, এখনো পুলিশ তাকে খুঁজেও পায়নি, কিন্তু তিনি প্রকাশ্যে ভিডিওর মাধ্যমে হুমকি দিচ্ছেন, যে অভিযোগও করছেন সুশান্ত ঘোষ তাকে ভোটের সময় ব্যবহার করেছেন। দুষ্কৃতী বলছেন যাকে, তাকে নিয়ে ভোটে ঘুরেছেন, সমাজ বিরোধী হলে ভোটের সময় কেন সাহায্য নিয়েছেন এই প্রশ্ন করেছেন এবং তিনি বলছেন যে তার সঙ্গে যেন লড়তে না আসেন। সুশান্ত ঘোষকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় হুঙ্কার দিতে শোনা গিয়েছে মিনি ফিরোজকে। श्री सुशांत कुमार घोष जो मुझे एंटी सोशल बता रहे हैं, तो याद है कुछ इलेक्शन पीरियड में ये एंटी सोशल को लेके घूरते थे भाई। आप क्या बोले थे कि फिरोज हम लोग का जितना बहुत जरूरी है, नहीं तो अमुक लोग ना हम देखे खे फैलवे। कौन लोग? जब हम एंटी सोशल थे तो हमसे इलेक्शन पीरियड में हेल्प क्यों लिया गया? और हम तो वहाँ थे ही नहीं। एक बम गिराया गया, हम तो न्यूज़ में सुना एक जगह बम गिरा। सुशांत कुमार घोष साहब बोल रहे हैं कि 4 जगह बम गिरा। कितना अच्छा सेटिंग था नहीं कि बम गिराओ। अब तो साजिद है, तो ये लोग तो सब पकड़ा गया। अब बचा कौन? तो एक काम करो ना, अब फिरोज को साइड करना पड़ेगा, तो बम गिरवाओ और केस जो है फिरोज का ऊपर होगा लोकल थाना में, है ना, बम्बिंग केस खाएगा। ये जालसाजी चालबाजी आदमी ना जालसाजी करेगा, चालबाजी ही करेगा, ठीक है। तो दादा 107 नहीं है कि आप वहाँ का आदमी का पीछे लग के उसको उल्टा फुल्टा और उल्टा समझाइएगा। हम खुद टेढ़ा हैं, हमसे सीधा से बात कीजिएगा, हम सीधा है। टेढ़ा से बात कीजिएगा तो हम बहुत बड़ा टेढ़ा है हम, इसलिए ना हमसे लगने का नहीं। हम अगर गलत रहेंगे, गिल्टी रहेंगे, हम खुद से बोलेंगे हम गिल्टी है, गलत है। मगर हम गलत नहीं है तो किसी का बाप भी आके हमको गलत नहीं बता सकता। না, এই মোড়টাকেই টার্গেট করে দুষ্কৃতীরা বারবার করে। ঘটনা ঘটলে দেখবেন এখানেই ঘটে, কারণ এখানে আমি বসি, আমার লোকজনরাও এখানে থাকে। কিন্তু যাই হোক, যেটা ঘটনা ঘটে গেছে রাতের অন্ধকারে বাইরের থেকে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে ঘটনা ঘটিয়েছিল। কিন্তু গুলশনের মানুষ ঐক্যবদ্ধ, তারা ঠিক করে নিয়েছে, এখানে ইমাম সাহেবরা সব আছেন, তারা ঠিক করে নিয়েছে যে গুলশনে আর গুন্ডাগর্দি চলবে না। গুলশন যেরকম শান্ত ছিল আবার পুনরায় আগের জায়গায় ফিরে যাবে। আর ক্রিমিনালদের গুলশনে কোনো ঠাঁই নেই। এখন থেকে এখানকার ছেলেরা প্রতিনিয়ত নিজেরা প্রত্যেকটা অঞ্চল পাহারা দেবে, যাতে বহিরাগত গুন্ডারা ভেতরে এখানে প্রবেশ করতে না পারে। ওই 4 বছর ধরে অনেক হুমকি আমি দেখেছি, অনেক হুমকি আমি শুনেছি। সাধারণ মানুষ তো আতঙ্কে থাকবেই। ওটা কিছু দুষ্কৃতী এসছিল, তারা যতটা না ঘটনা ঘটিয়েছে তার চেয়ে বেশি পালিয়ে যাওয়ার মানসিকতা ছিল। এদের নিয়ে আমি চিন্তা করছি না, মানুষ, গুলশনের মানুষ এদের বিরুদ্ধে রুখে দেবে এদেরকে। এবার আপনাদের শোনাবো জাভেদ খান বিধায়ক। তিনি বলছেন যে এই ঘটনা যে কোনো জায়গাতেই ঘটতে পারে। তার ঠিক কি প্রতিক্রিয়া রয়েছে এই বক্তব্যের সঙ্গে সঙ্গে শুনুন। না না, গুলশান কলোনি হোক, কিনম যে আজকে কিনম যে তপসিয়া হোক, কিনম যে গার্ডেন রিচ হোক, বউবাজার হোক, কিন্তু ঘটনা তো কোনো জায়গায় ঘটতে পারে। কে কখন কি করবে, কার মনে কি আছে, কি আপনি জানেন, আমি জানি, কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন। ঘটনা হবে, ঘটনার ব্যবস্থা প্রশাসন নেবে এবং ঘটনা ব্যবস্থা নিয়েই আজকে অন্তত বলতে পারি বাংলা আমাদের সব দিয়ে সারা ভারতবর্ষের মধ্যে যদি কোনো জায়গায় সবচেয়ে বেশি শান্তি থাকে, ল অ্যান্ড অর্ডারের কীরকম সে এটা থাকে, রুলটা থাকে, তাহলে বাংলা আছে। কিন্তু কেউ পুলিশের কথা বললো না। একজন বলল যে আমায় ভোটের সময় ব্যবহার করা হয়েছে সমাজ বিরোধীমূলক কাজকর্ম করার জন্য, আরেকজন বললেন যে ইমাম সাহেব রক্ষা করবেন, পাড়ার লোকেরা যৌথভাবে রক্ষা করবে, কিন্তু কেউ পুলিশের কথা বললো না। একটা সরকারি দলের কাউন্সিলর, কখনো এমআইসি ছিলেন, কখনো বড় কমিটি, এখন বড় কমিটির চেয়ারম্যান,
তিনি যদি বলতে থাকেন যে পাড়ার লোকেরা সংঘবদ্ধভাবে প্রতিরোধ করবে, অথচ কোথাও পুলিশের নাম নিশান থাকবে না, তাহলে সেই রাজ্যে মানে আইন শৃঙ্খলার পরিস্থিতি কি, সেই রাজ্যে আইন শৃঙ্খলা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা কিন্তু আমাদের কাছে সহজেই অনুমেয়।